এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সকাল থেকে উঠে এখনও নিজের জন্য কোনো সময় পাইনি। হ্যাঁ, মানে মুখ চুখ যে ধোবো, ইভেন ব্রাশও করিনি, কারণ ব্রাশ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই গরমের মধ্যে কার চা খেতে ভালো লাগে বলো তো? কিন্তু আমাদের যদি সকালবেলা চা না হয় তাহলে সকালের দিনটা স্টার্টই হয় না। আর এখন নতুন করে একটা কুটোর রুটিনে আর কি আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে এই ড্রাই ফ্রুটস গুলো। এই ড্রাই ফ্রুটস গুলো এখন যেহেতু ওর এজটা একটু বেশি, তো তাই আর কি গুঁড়ো করে দেই না। সকালবেলা ঘুম থেকে উঠে এটা কিন্তু খুব শর্টকাট একটা ব্যাপার হয়, এটা দিয়ে দিলে অনেকটা সময় আর কি ওর পেটটাও ভরা থাকে, আর আমারও এদিকে কাজ করতে সুবিধা হয়, তাই সকাল সকাল ওকে এখন আমি এটাই দেই। খোঁচা মেরে রক্ত বাই করে দিছো? হুম, নিজের রাখে নিজে খোঁচা মেরে রক্ত বাই করে দিছো? শুভা শুভা। হুম, খাও। নম 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 নম। তো এদিকে হচ্ছে হচ্ছে কুটুর ডালিয়া, সবজি ডালিয়া, আর এদিকে হচ্ছে ভাজা ভাত হয়েছে, ডিম দিয়ে, সবজি দিয়ে, আলু পেঁয়াজ দিয়ে। এটা আর কি বেঁচে যাওয়া ভাত দিয়ে অনেক সময় আমি সকালে শর্টকাট ওর বাবার জন্য করে ফেলি। আর এদিকে কুটুর রান্নাটা হচ্ছে। আজকে গুটুকে দিয়েছিলাম দুপুরের খাবারে চিকেন। চিকেনের পাতলা ঝোল করেছিলাম একটা। তো আর কি মাঝখানে ও অনেকদিনই চিকেনটার সাথে একদমই নিজেকে খাপ খাইয়ে নিতে পারিনি, খেতো না বলতে গেলে, বাট তারপর থেকে একটু একটু করে চিকেনটা রান্নাবাড়ি করতে তো খায়। একদমই মন চায় না। দেখো বাইরে এত গরম, এত রোদের টেম্পার, সকালবেলা আর কি সকালের খাবার দাবার বানাতে গিয়ে আমার অবস্থা শেষ। এখন আবার ওদিকে চিকেন আছে, তো চিকেন বানাতে হবে। আর আমার না এই যে এই চোখটা এত ব্যথা কালকের থেকে, জানি না কেন চোখটা ভীষণ ব্যথা করছে। তো মানে আর কি গরমে ভালোও লাগছে না। তো কী করবো, করতে তো হবেই, কিছু করার নেই। ওই আর কি জল খাবো, ঠান্ডা পানিও খাবো, খেতে খেতে কাজগুলো সারবো। গরমের কারণে একদমই শর্টকাট করে আমি চিকেনের ঝোলটা বানাবো আজকে। একদমই আর কি রিচ করব না, সবকিছু মশলাকে একসাথে টক দইয়ের সাথে ম্যারিনেট করে একদম ভাজা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। এটা ভাবলাম যে ওকে ঘুম পাতিয়ে রেখে আরাম করে আস্তে ধীরে কাজগুলো করবো, কারণ ও ঘুমোচ্ছিল, ওকে ঘুম পাতিয়ে রেখেছিলাম। তো এবার দেখো কোনো লাভের লাভ কিছুই হইলো না। আলটিমেটলি ঘুম থেকে উনি উঠে পড়লো, আজকে যেহেতু গরমটা একটু বেশি, তো উঠে পড়লেন। এবার আমি কোনো রকম শর্টকাটে রান্নাটা চাপালাম, আর এদিকে কোনো রকম শর্টকাটে আর কি ঘরটা মোছামুছি করলাম। দাও এটা দাও। এবার ভাবলাম একটু ঘোল খাবো, কারণ খুব গরম লাগছে, আর পারছি না এই গরমের মধ্যে রান্নাবাড়ি করতে করতে, মানে একটু এসব খেলেও না একটু ঠান্ডার ভাবটা লাগে। দেখো উঠে পড়ছে, কি কাজ করব আমি? কোনো কাজ করতে পারবো? আমি যেহেতু ঘোল খাচ্ছি, কুটুকে তো না দিয়ে খাওয়া যাবে না। দেখাও তোমার ঘোলটা, সবাইকে দেখাও। ওকেও একটু টক দই দিয়ে, চিনি দিয়ে ও খাবেই, দেখো একা একা খাচ্ছে। উই বাবা, আমি যখন আর কি ঘোল বানাচ্ছিলাম তখন একটা বাটির মধ্যে, মানে বানাচ্ছিলাম যে ওকেও দিয়েছে একটা বাটির মধ্যে চিনি দিয়ে, লবণ দিয়ে ওকেও দিয়েছে, টক দই দিয়ে, তুই বানা। মানে আমি যা করবো। আমরা যেহেতু চিকেন খাচ্ছি তাহলে কুটুকে চিকেন দেবো না, সেটা কি কখনো হয়? তাই কুটুকেও আজকে চিকেনের একটা হালকা পাতলা ঝোল করে দিয়েছিলাম। ও কিন্তু সেটাকে বেশ এনজয় করে খেতে লাগলো। অ্যাকচুয়ালি অনেকদিন থেকেই আর কি ও চিকেনটা খাচ্ছে। আগে একেবারেই খেতে যেত না, আগে খুবই ঝামেলা করতো, কিন্তু এখন কিন্তু ও বেশ চিকেনটাকে মজা করে খায়। ইভেন সেদিন তো এরকম হয়েছিল যে ভাতের থেকে বেশিও চিকেনটাই খাচ্ছিল। তো তাই আর কি এখন ওর এজ অনুসারে আমি উইকে 2 দিন চিকেনটা দেওয়ার চেষ্টা করছি। এ আবার ঢুকাই দিছে ভেতরে ব্যাটটা। দেখ তো, বের করে দে, বের করে দে, এটা দিয়ে তো খেলি আমরা। বের করো ব্যাট। ই এদিকে আসো। শোনো, দুষ্টু করছো তুমি, হ্যাঁ? নাকের মধ্যে এটা কি হয়েছে তোমার? হুম হুম, ভয় দেখা দাও, ভয় দেখা দাও। ঘুম থেকে ওইটা রিমোট নিছে এসি, কি হবে এসি রিমোট দিয়ে? হুম, সুন্দর রিমোট পাইছি, টিভি রিমোটটা এখন আর ভালো লাগে না।
এই রিমোটটা সুন্দর বেশি না কুটু বাবা? ই না, কি সব করতে সেই রিমোটে। এ বাবান, এই গুডলু বুড়া, এই গুডলু বুড়া, গুডলু বুড়া, গুডলু বুড়া, গুডলু বুড়া। ওই যে কেরামতি টিটিট। হ্যাঁ হয়েছে, বন্ধ হয়ে গেছে। ভু না টিটিট। হ্যাঁ রেখে দাও। রাতে আমি গুটুকে চিকেন একদমই দিই না। রাতে ওর জন্য ডাল আর ভাত আর কি বানিয়েছিলাম, কারণ রাতে চিকেনটা খেলে গ্যাসের সম্ভাবনা থাকে। তো আর এমনিতেও যেদিন আমি দুপুরে ওকে চিকেনটা দিই সেদিন আমি গ্যাসের একটা হোমিও ওষুধ ওকে কন্টিনিউ করাই। আর আজকে যেহেতু চিকেন ছিল তাই আমাদের ইচ্ছে হলো যে আজকে একটু ঘরের থাকা জিনিস দিয়ে আর কি ফ্রাইড রাইস বানাবো। আর আমার যেহেতু ফ্রাইড রাইসটা খেতে ভীষণ ভালো লাগে তাই আমি কোনো রকম ভাবেই ফ্রাইড রাইসটা বানিয়ে নিলে আমার ভীষণ খেতে ভালো লাগে। তো দেখো একদম গরমের মধ্যে হালকা পাতলা মাংসের ঝোল, হালকা পাতলা ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছিলাম। তাড়াহুড়োর মধ্যেই করেছিলাম তো খুব একটা আর কি মনে হচ্ছিল ভালো হয়নি কিন্তু ভালো না হলেও আমার কিন্তু এই জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে। আর গরমের পাশাপাশি দেখো রাতে আর কি একটু বৃষ্টি নামছিল, তো ওয়েদারটা কিন্তু একদম জমে গেছিল। সবকিছু মিলিয়ে জাস্ট ফাটাফাটি। চলো, সব কিছুর পরে এরকম একটা ওয়েদারের খুব দরকার ছিল। যেহেতু আজকে সারাদিন এত গরম গেছে, তো এরকম একটা ওয়েদারে সত্যি খুব দরকার ছিল। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।